আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমি সোনালি চলে এসেছি আবারও একটি ব্র্যান্ড নিউ নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। এইসব আজাইরে পেছাল পারবেন না। সো আজকে আমি আপনাদেরকে ফাল্গুন স্পেশাল একটি সফট গ্লাম এই মেকওভারটাই করে দেখাবো। যে কোনো অকেশনে আমি খুব সিম্পল মেকআপ করতে অনেক বেশি পছন্দ করি, সেজন্যই আজকেও কিন্তু খুব সিম্পল একটি মেকআপ লুক আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্টে আমি আমার ফেসে একটি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেব। অ্যাপ্লাই করার আগে এটাকে আমি আমার হাতে একটু ওয়ার্ম আপ করে নিব। মেকআপ করার আগে ফেসটাকে ময়শ্চারাইজার করে নিলে মেকআপটা কিন্তু ফেসে অনেক ভালোভাবে বসে যায়। সো সেজন্যই আমি ফার্স্টে আমার ফেসে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি আমার ফেসে একটি সিরাম অ্যাপ্লাই করে নিব। সিরামের ফ্লেভারটা এত বেশি জোস। বাই দ্য ওয়ে, আমি এখন একটা সাকুরা সিরাম আমার ফেসে অ্যাপ্লাই করছি। নাও আই এম গোয়িং টু ইউজ দিস আইব্রো পমেড। এটা হচ্ছে আই ম্যাজিকের একটি আইব্রো পমেড, শেড নাম্বার হচ্ছে 4, চকলেট শেড। ফার্স্টে আমি আমার আইব্রোটাকে একটু হালকা ব্রাশ করে নিচ্ছি, তারপর আমি আমার আইব্রোটাকে আর্ট করব। সো এই আইব্রো পমেটের সাথে যে ব্রাশটি ছিল সেই ব্রাশটির সাহায্যে আমি আমার আইব্রোটাকে এখন আর্ট করে নিব। খুব হালকা প্রোডাক্ট নিয়ে আমি আমার আইব্রোতে অ্যাপ্লাই করবো, আদারওয়াইজ ভূতের মতো লাগবে। আইব্রোতে অ্যাপ্লাই করার পর অবশ্যই এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। ভালোভাবে ব্লেন্ড না করলে কিন্তু একদম ভালো লাগবে না। ওকে, সো আই এম ডান। এখন আমি এই কনসিলারটা আমার চোখে আমার চোখের যে এক্সট্রা আইব্রোসগুলো আছে এবং এক্সট্রা যে প্রোডাক্টগুলো একটু ছড়িয়ে গিয়েছে সেগুলোকে ঢেকে দেওয়ার জন্য এই কনসিলারটা আমি ইউজ করে নিব। এটা হচ্ছে লা গার্লের একটি কনসিলার। খুব সামান্য প্রোডাক্ট নিয়ে আমি আমার আইব্রোতে আস্তে আস্তে করে অ্যাপ্লাই করে নিব। এখন আমি আমার ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেব। ফাউন্ডেশনের জন্য আমি সুনিশার এই ফাউন্ডেশনটা আজকে অ্যাপ্লাই করব। এই ফাউন্ডেশনটা কেমন, এই ফাউন্ডেশনটার একটা রিভিউ ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটি দেখতে পারেন। আমি ভিডিওর লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। সো ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার জন্য আমি আমার এই বিউটি ব্লেন্ডারটাই ব্যবহার করব। সুনিশার সাথে যে বিউটি ব্লেন্ডারটা আছে সেই বিউটি ব্লেন্ডারটা আসলে অনেক বেশি হার্ড। পানি দিয়ে ভিজানোর পরেও আমি অ্যাপ্লাই করতে সেটা কমফোর্ট ফিল করি না, সেজন্য আমি আমার রেগুলার বিউটি ব্লেন্ডার দিয়ে আমার এই ফাউন্ডেশনটা এখন আমার ফেসে অ্যাপ্লাই করে নিব। এই ফাউন্ডেশনটার কোনো শেড নাই, সেজন্য এই ফাউন্ডেশনটা একদম অ্যাপ্লাই করার সময় ভূতের মতো লাগছে। বাট একটু পরে কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি আমার ফাউন্ডেশনটাকে আমার শেড অনুযায়ী করে নেব। সো ডোন্ট ওয়ারি, ভূতের মতো লাগলে একটু পরে কিন্তু ভালো লাগবে। আই হোপ সো। সো আমি ড্যাব করে খুব আস্তে আস্তে আমার ফেসে ফাউন্ডেশনটা কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড আই এম অলমোস্ট ডান। ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে আমার ভীষণ মজা লাগে। এইটা কেমন যেন একটা রিল্যাক্সেশন, একটা ফিলিংস মনের মধ্যে তৈরি করে। সো আই এম জাস্ট অ্যাপ্লাইং। সো আমি এখন একটি কম্প্যাক্ট পাউডার আমার ফেসে অ্যাপ্লাই করে নিব। আমি এখানে এই কম্প্যাক্ট পাউডারটি আজকে ইউজ করব। এটি হচ্ছে ম্যাক্স গার্লের একটি প্রোডাক্ট। তো এইটি কিন্তু একটু ডার্ক একটা শেড, বাট লাইটিং এর জন্য একদম সাদা দেখাচ্ছে, বাট
এইটা অ্যাপ্লাই করলেই এই ভূতের মতো ভাবটা একটু হলেও কমে যাবে, কারণ এটা একটু ডার্ক আমার এই ফাউন্ডেশনটা থেকে। সো এটি আমি এখন একটি ব্রাশের সাহায্যে হালকা হালকা করে আমার ফেসে অ্যাপ্লাই করে নিব। এখন হচ্ছে আইশ্যাডো অ্যাপ্লাই করার পালা। তো আইশ্যাডোর জন্য আমি আজকে এই প্যালেটটি ইউজ করব। এটি হচ্ছে ইউ ক্যান বি স্প্ল্যাশ। ওরে নামটা ভুলে যাই। ইউ ক্যান বি স্প্ল্যাশি ক্যান্ডিস আইশ্যাডো প্যালেট, লাইক এত বড় একটা নাম, যাই হোক। সো এই প্যালেটে আমি আজকে আমার চোখে অ্যাপ্লাই করব অ্যান্ড হচ্ছে একটি কালারফুল আই লুক ক্রিয়েট করার চেষ্টা করব। সো আর হ্যাঁ, আমার চ্যানেলে কিন্তু এইটির সম্পর্কে একটি ভিডিও আপলোড করা আছে। আই মিন এইটার একটা ফুল ডিটেলস অ্যান্ড রিভিউ ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সো ফার্স্টে আমি এই গ্রিন কালারটা আমার চোখে অ্যাপ্লাই করব। এই আইশ্যাডো প্যালেটটা সো মাচ অ্যামেজিং, আর কালারগুলো এত বেশি ক্রিমি অ্যান্ড সফট, লাইক ক্যান্ডি এর এই প্যালেটের প্রত্যেকটা কালার চোখে দেওয়ার সাথে সাথে জাস্ট মাখনের মতো চোখে লেগে যায়। ফাল্গুন বা বসন্ত মানেই হচ্ছে কালারফুল কিছু, তো আমি সেজন্য চেষ্টা করছি কালারফুল একটা আই লুক ক্রিয়েট করার জন্য। কনসিলার দিয়ে আমি আমার চোখে একটা কাট ক্রিজ করে নিয়েছি। এখন আমি সেম প্যালেটটা থেকে এই ইয়েলো এডিশনটা থেকে এই বাসন্তী টাইপের যে কালারটা আছে, এই কালারটা আমি আমার চোখে অ্যাপ্লাই করব। সো এখন আমি এই পিঙ্ক এডিশন থেকে ডার্ক অ্যান্ড হালকা যে পিঙ্কটা আছে, এই দুটি পিঙ্ক মিক্স করে আমার এই সাইডটা আমি আমার চোখে অ্যাপ্লাই করে নিব। একটা গ্রিন টাইপের কালার দিয়ে শুরু করেছিলাম, সেই সফট গ্রিন কালারটি দিয়ে আমি আমার চোখের নিচের অংশে আইশ্যাডো ফার্স্টে অ্যাপ্লাই করে নিব অ্যান্ড দেন আমি বাসন্তী কালারটা অ্যাপ্লাই করে নিব। ওকে, সো আইশ্যাডো অ্যাপ্লাই করা আমার শেষ। আমি চেষ্টা করেছি একটু কালারফুল অ্যান্ড খুব ইজি একটা আই লুক ক্রিয়েট করার জন্য। এখন আমি আমার বাকি ফেসের মেকওভারটা করে ফেলবো। সো এখন আমি আমার নোজটাকে কন্ট্রোল করে নেব ফার্স্টেই। আমার সমচার মতো নাকটা কেমন শার্প হয়ে গিয়েছে। হালকা করে আমার ফেসটাকে এখন কন্ট্রোল করে নেব। জাস্ট এইখানটাকে হালকা করে একটু কন্ট্রোলিং করে নিচ্ছি, কারণ আমার কপালটা অনেক বেশি বড়। এখন আমি আমার মোস্ট ফেভারিট জিনিসটা আমার ফেসে অ্যাপ্লাই করব, সেটি হচ্ছে ব্লাশ। সো আজকে ব্লাশের জন্য আমি এই চিজ ব্লাশটি অ্যাপ্লাই করব আমার ফেসে। এই চিজ ব্লাশটি আমার ভীষণ ফেভারিট অ্যান্ড হ্যাঁ, এই চিজ ব্লাশটি নিয়েও কিন্তু আমি একটি রিভিউ ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। সো এখন আমি এই চিজ ব্লাশটি আমার চিক্সে অ্যাপ্লাই করে নিই। সফট একটা পিঙ্ক টাইপের কালার। সো এখন আমি এটাকে অ্যাপ্লাই করব। চিজ ব্লাশটির সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে চিজ ব্লাশটি গালে অ্যাপ্লাই করলে আপনার কিন্তু হাইলাইটার অ্যাপ্লাই না করলেও চলবে। সো নাও ইটস টাইম টু অ্যাপ্লাই হাইলাইটার। হাইলাইটার অ্যাপ্লাই করা শেষ, আমার মেকআপ অলমোস্ট শেষের দিকে। তো আমি আমার চোখের ইনার কর্নারের জন্য এই প্যালেটটি থেকে এই কালারটি অ্যাপ্লাই করব। এই কালারটি অনেক বেশি সুন্দর একটি কালার। লিপস্টিকের জন্য আজকে আমি দুটি লিপস্টিক মিক্স করে অ্যাপ্লাই করব।
একটি হচ্ছে হুদা বিউটি এর এই শেডটি, অ্যান্ড দেন হচ্ছে রেট্রো ম্যাট লিপস্টিকের এই লিপস্টিকটি। তো অ্যাপ্লাই করার পরেই দেখতে পারবেন কেমন লাগছে। তো ফার্স্টে আমি হুদা বিউটি এর লিপস্টিকটি আমার ঠোঁটে অ্যাপ্লাই করব। খুব হালকা করে অ্যাপ্লাই করে নিচ্ছি যেহেতু আমি আরেকটি লিপস্টিক অ্যাপ্লাই করব। সো এটা হচ্ছে রেট্রো ম্যাটের শেড নাম্বার 4। কালার অ্যান্ড ফ্লেভার, ও মাই গড, দিস ইজ লাইক চকলেট। সো আমি এখন এই লিপস্টিকটি আমার ঠোঁটে অ্যাপ্লাই করব। লিপস্টিকের কালারটা অনেক বেশি সুন্দর, একদম সফট অরেঞ্জ টাইপের একটা কালার। আমি আমার চোখে কোনো ফেক আইল্যাশ ইউজ করব না, আমি হচ্ছে মাস্কারা ইউজ করব, বাট মাস্কারা ইউজ করব এই হিজাবটি চেঞ্জ করার পরে। তো এখন আমি হিজাবটিকে চেঞ্জ করে ফেলবো, দেন হচ্ছে মাস্কারাটা অ্যাপ্লাই করে আমার মেকআপ লুকটাকে শেষ করব। সো যেহেতু আমি সালোয়ার কামিজটার সাথে দুপাট্টা ক্যারি করব, সেজন্য আমি আমার হিজাবটা কিন্তু ফুল কভারেজ হিসেবে পরিনি, এটাকে আমি মিডিয়াম কভারেজ হিসেবে পরে নিয়েছি। সো না, এখন আমি আমার চোখে মাস্কারাটা অ্যাপ্লাই করে নিব। মাস্কারার জন্য আমি ইউ ক্যান বি এর এই মাস্কারা দুটি মিক্সড করে আমার চোখে অ্যাপ্লাই করব। এটা হচ্ছে 3-in-1 একটা মাস্কারা বক্স ছিল। এটার সম্পর্কে ফুল ডিটেলস জানতে হলে আপনাকে আমার চ্যানেলটাকে একটু ঘুরে আসতে হবে। লোয়ার ল্যাশের জন্য আমি এখন এই মাস্কারাটি অ্যাপ্লাই করব। লোয়ার ল্যাশে অ্যাপ্লাই করার জন্য এই মাস্কারাটা একদম পারফেক্ট। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার এই সিম্পল মেকআপটি আপনাদের কেমন লেগেছে এটি কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আপনারা আমাকে সাজেস্ট করতে পারেন নেক্সট কি ভিডিও দেখতে চাচ্ছেন, আমি চেষ্টা করব আপনাদের জন্য সেই ভিডিওটি কিন্তু প্রেজেন্ট করতে। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নেক্সট কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।